নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের সুস্থ জীবন কামনা করে আজকের রেসিপিটা শুরু করছি। আমি নরম তুলতুলে আলুর পরোটা বানানোর একটি খুবই অভিনব আর সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব। এই পদ্ধতিতে আলুর পরোটা বানালে কষ্ট করে ময়দা মেখে ডোও তৈরি করতে হবে না, আবার বেলতেও হবে না। কিন্তু একদম নরম তুলতুলে পুর ভরা আলুর পরোটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন, আর এটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আর এই পরোটাগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এবারে দেখুন, আমি পরোটা বানানোর জন্য একটি বড় পাত্র নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা যদি আটা দিয়ে তৈরি করতে চান তাও বানাতে পারবেন, তাহলে এখানে 2 কাপ আটা নিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে হাফ চামচ মতো লবণ দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক রাখতে হবে। আমি এর আগে 1 কাপ জল দিয়েছিলাম, আর আবারও দিচ্ছি হাফ কাপ জল। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব, আমার আরও নতুন রেসিপিগুলো যদি দেখতে চান তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, আর পাশের অল বাটনটিও নোটিফিকেশান পাওয়ার জন্য অন করে রাখবেন। মিশিয়ে নেবার পর 1 টেবিলস্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমরা পরোটা তৈরির সময় যেরকম তেল ব্যবহার করি ঠিক সেইভাবেই তেল দিতে হবে। ভালো করে তেল দিয়ে মিশিয়ে নেব। এতে করে আমরা যে পরোটাটা তৈরি করব তার উপরের লেয়ারটা খুব সুন্দরভাবে নরম তুলতুলে হবে। এই ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো করে রাখুন। আর আমি ব্যাটার তৈরির জন্য যে জল ব্যবহার করেছি সেটা কিন্তু গরম জল নয়, নর্মাল টেম্পারেচারে রাখা জল। আর এই ব্যাটারের ঘনত্বটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার একদম পাতলাও হবে না। আমরা যেমনভাবে ধোসা বা পাটিসাপটার ব্যাটার রেডি করি না, ঠিক সেই রকমভাবেই তৈরি করতে হবে। তার থেকে ব্যাটারটা একটুখানি ঘন আছে। এবারে আলুর পুর রেডি করে নেব। এখানে দেখুন, আমি 4খানা আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে একে একে এর মধ্যে কিছুটা মশলা দিয়ে দেব। হাফ চামচ মতো দিচ্ছি লবণ, নিজেদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে নেবেন। আর দিচ্ছি একটুখানি গ্রেটেড আদা। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, এটা পেস্ট করেও দেওয়া যাবে। আর 1 চামচ দিচ্ছি গরম মশলা, আর হাফ চামচ মতো দিচ্ছি চাট মশলা। এটা দিলে একটুখানি চটপটা হবে, আলুর পুরটা খেতে ভালো লাগবে। আর হাফ কাপ মতো দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা কুচিয়ে দিয়েছি। আমি এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না, একদম সিম্পলভাবে আলুর পুরটা রেডি করছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও অ্যাড করতে পারেন। নিজেদের পছন্দ মতো আপনারা আলুর পুরটা তৈরি করে নেবেন। আমি খুবই সহজভাবে এই আলুর পরোটা তৈরি করে দেখাবো। অনেক সময় অনেকেই বাইরে থাকেন, তাদের কাছে বেলচা বেলুন নাও থাকতে পারে, তাই বেলাটাও অসুবিধা হতে পারে। অনেকে হয়তো বেলতেও পছন্দ করেন না। তারা খুব সহজেই কীভাবে আলুর পরোটা বানাতে পারেন, আবার সেটাও নরম তুলতুলে আবার সুন্দর হবে, সেইটাই আমি করে দেখাবো। ব্যাস, আলুর পুর আর পরোটার ব্যাটার একদম রেডি। এবারে চলুন পরোটা রেডি করে নেওয়া যাক। ওভেনে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিতে হবে, খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু পরোটাটা বানাতে অসুবিধা হবে, মানে ব্যাটার লাগাতে অসুবিধা হয়। এবারে দেখুন, তাওয়া খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিলাম। হাই ফ্লেমে গরম করে নিয়ে তারপরে লোতে করে দিতে হবে। এখন অল্প অল্প করে ব্যাটার নিয়ে এইভাবে তাওয়ার মাঝখানে গোল করে দিতে হবে, যেভাবে আমরা ধোসা বা পাটিসাপটা বানিয়ে থাকি ওইভাবে। এখন আলুর পুর দিয়ে দিতে হবে। পরিমাণ মতো আলুর পুর দিয়ে হাত দিয়ে এইভাবে লাগিয়ে নিচ্ছি, চারদিকে বিছিয়ে দিতে হবে। চামচ দিয়েও লাগাতে পারেন, তাহলে সেটা আবার একটু দেরি হয়, কিন্তু হাত দিয়ে লাগালে খুব ঝটপট হয়ে যায়। সব দিকে সমান করে বিছিয়ে নিলাম। আপনাদের অনেকেরই মনে হতে পারে যেহেতু এই পরোটাগুলো ব্যাটার তৈরি করে বানালাম তাই বোধহয় অনেকটা মোটা হবে, তা কিন্তু নয়। এটা নিজেদের ইচ্ছার উপর নির্ভর করবে। যদি আপনারা মোটা করে বানাতে চান তাহলে বানাতে পারেন, কিন্তু আমি একটু পাতলা করেই বানালাম। মোটা করে বানালে তাওয়ার উপরে ব্যাটারটা একটু মোটা করে লাগিয়ে নিতে হবে। এখন এই আলুর পুরের উপরে আবারও আমি ব্যাটার দিয়ে দিচ্ছি, আর এই ব্যাটারটাও পাতলা করে লাগিয়ে নেব। আর আলুর পুরের উপর ব্যাটারও খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। পুর বেরিয়ে আসার কোনো সম্ভাবনাও কিন্তু থাকে না, খুব সুন্দরভাবে পরোটা রেডি হয়ে যাবে। এখন সাইড দিয়ে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুবই সামান্য তেল দিতে হবে। হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। এবারে পরোটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে করে তেল নিচে চলে যাবে আর রঙটাও খুব সুন্দর হবে। একটা সাইড ভাজা হবার পর উল্টে দিলাম। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। যাদের পরোটা ভাজতে গিয়ে শক্ত হয়ে যায়, আবার পরোটার পুরটাও বেরিয়ে আসে, তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। এতে পুর বেরিয়ে যাবারও ভয় নেই, আবার শক্তও হবে না। মজার ব্যাপার হলো পরোটা ভেজে নেবার পর অনেক সময় শক্ত হয়ে যায়, আর ঠান্ডা হলে আরও বেশি শক্ত হয়ে যায়। আর এই পরোটাগুলো গরম অবস্থায় তো নরম থাকেই, ঠান্ডা হলে আরও বেশি নরম হয়ে যায়।
বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করবে। একদম নরম তুলতুলে, হাতের মুঠোয় এঁটে যায়। দুই সাইডেই উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর ফুলেও যায়। যখন বানাবেন তখন আপনারা নিজেরাই দেখতে পাবেন খুব সুন্দরভাবে ফুলে ওঠে। এই পরোটাগুলো ভাজতেও একদমই কম সময় লাগে। যদি হাতে সময় কম থাকে তাহলে ঝটপট করে কিন্তু এইভাবে আলুর পরোটা আপনারা বানিয়ে নিতে পারেন। খেতেও ভীষণ মজাদার, নরম তুলতুলে, সবাই পছন্দ করবে। সবগুলো একইভাবে বানিয়ে রেডি করে নিলাম। আমি এখানে মোট 4টে পরোটা বানিয়ে দেখালাম। বাকি পরোটা আমি পরে তৈরি করে নেব। এবারে দেখুন এই পরোটাটা কত ভালো হয়েছে। আমি দু সাইডে উল্টে পাল্টে দেখিয়ে দিচ্ছি, আর পুরটা কেমনভাবে আছে আপনারা একটুখানি দেখে নিন, তাহলে বুঝতে পারবেন কতটা ভালো পরোটা রেডি হয়েছে। একদম নরম তুলতুলে, হাতের মুঠোয় এঁটে যাবে। আর বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, যদি এতটুকু কারো উপকারে আসে, নিজেকে ধন্য মনে করব। ভিডিওটিতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো আসছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।